কৃষি থেকে সরে শিল্পমুখী হচ্ছে দেশের অর্থনীতি। অর্থনীতিকে গতিশীল করতে যেখানে দরকার মূলধনী যন্ত্রের আমদানি বাড়ানো, সেখানে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে বছর ব্যবধানে শিল্প স্থাপনে বা সম্প্রসারণে দরকারি বিভিন্ন যন্ত্রপাতির আমদানি কমেছে 19.6%। বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অব পেমেন্টের হালনাগাদ পরিসংখ্যানে দেখা যাচ্ছে গেল জুলাই থেকে মে পর্যন্ত 11 মাসে দেশে আমদানি হয়েছে 262 কোটি 24 লাখ ডলারের মূলধনী যন্ত্রপাতি। অথচ 325 কোটি 95 লাখ ডলারের এসব যন্ত্রপাতি আমদানি হয়েছিল আগের অর্থ বছরের একই সময়ে। এটা আমাদের অর্থনীতির জন্য খুব নেতিবাচক। আমাদের অবশ্যই বিনিয়োগ হতে হবে ইন্ডাস্ট্রিতে, এবং সেখানে মূলধনী যন্ত্রপাতি আমদানি হওয়ার অর্থই হলো যে দেশে নতুন শিল্প কলকারখানা স্থাপন হচ্ছে। তথ্য বলছে বছর ব্যবধানে গেল মে পর্যন্ত 11 মাসে অপরিশোধিত পেট্রোলিয়ামের আমদানি কমেছে 33.2%, আর 7.7% কমেছে সিমেন্ট তৈরির উপাদান ক্লিংকারের আমদানি। ব্যবসায়ী নেতারা বলছেন দেশের বিনিয়োগ বান্ধব পরিবেশের অভাবেই শিল্প সম্প্রসারণে আগ্রহী হচ্ছেন না উদ্যোক্তারা। মুদ্রানীতি এবং আমাদের যে রাজস্ব নীতি, দুই জায়গাতেই কিন্তু আমরা গত এক বছর ধরেই আমরা একটা স্ট্র্যাটেজিতে আছি যে আমরা একটা কন্ট্রাকশনারি পলিসিতে যাব। তার মানে হচ্ছে যে যেটার ডাইরেক্ট ফলশ্রুতি হচ্ছে যে ইনভেস্টমেন্ট কমিয়ে দিব। এই স্ট্র্যাটেজিগুলো কিংবা আমাদের এই ডিরেকশনগুলো আসলে ঠিক হচ্ছে, এবং এটার সাথে আসলে একটা রাজনৈতিক অনিশ্চয়তা যদি বলি আমি, রাজনৈতিক অনিশ্চয়তা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা। পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি বহুমুখী নন ট্যারিফ বাধা দূর করার পরামর্শ উদ্যোক্তাদের। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।